এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রার খবর জানাতে রাজবাড়ীতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি রাজবাড়ীর বড়পুল এলাকায়। এই মোড়ে মূলত তাদের যে কর্মসূচি সেটি শুরু হবে। এই মাত্র এখানে এনসিপির যে গাড়িবহর সেটি এসে পৌঁছেছে এবং নেতাকর্মীরা নেমে তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছে এবং তারা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে তারা ফরিদপুরে তাদের পথসভা শেষ করে এই রাজবাড়ির উদ্দেশ্যে আসে এবং রাজবাড়ি এসে তারা সার্কিট হাউসে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে তারা আবারও তাদের যেই নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচি তারা শুরু করে দিয়েছে। রাজবাড়ির যারা দলীয় নেতাকর্মী ছিল, স্থানীয় নেতাকর্মীরা ছিল, তারাই এসে তাদেরকে আমন্ত্রণ জানান এবং স্লোগানে পুরো রাজবাড়ি এখন মুখরিত। এবং এই জায়গা থেকে তারা আরও 1 কিলোমিটার দূর পর্যন্ত রেললাইন গেট, সেই রেললাইন মোড়ে সেখানে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ আছে, সেখানে তারা একটি অস্থায়ী স্টেজ করেছে। সেই অস্থায়ী স্টেজেই তারা তাদের যে পদযাত্রা সেটি শেষ করে পথসভায় তারা বক্তব্য রাখবে। রাজবাড়ির যারা সাধারণ জনগণ আছে তাদের উদ্দেশ্যে বলতে চায় যে আসলে এনসিপিকে কেন আসলে সামনের জাতীয় নির্বাচনে নির্বাচিত করতে হবে, তাদেরকে ভোট দিতে হবে। সেই যৌক্তিকতাই তারা তুলে ধরার বারবার চেষ্টা করছে। এর আগে তারা ফরিদপুরেও একইভাবে তাদের যে জনসংযোগ সেটি তারা করেছে এবং সবাইকে তারা একটি কথা পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ যেই আন্দোলনের মাধ্যমে তাদের পরাজয় হয়েছে তাদেরকে কোনোভাবেই আর বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা যাতে না হয়, সেই বিষয়টি যাতে নিশ্চিত করা যায়, সেজন্য সবার আগে জনগণকেই পাশে থাকার জন্য, এনসিপির পাশে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, তারা বলেছেন যে এই আওয়ামী লীগই আসলে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং 2014, 18 এবং 24-এর নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভোটাধিকার সেটিকে তারা জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সেই ছিনিমিনি খেলা তারা বন্ধ করতে চায়। তারা চায় মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ভোটের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দ তারা নির্বাচন করুক এবং তাদের মাধ্যমেই দেশ পরিচালিত হোক। এবং এই যে তাদের স্লোগান, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা বিভিন্ন জায়গায় পদযাত্রা করছে। তবে গতকালকেই তাদের সর্বপ্রথম কোনো পদযাত্রায় বাধাগ্রস্ত হয় এবং গোপালগঞ্জে তারা সেই বিষয় নিয়ে তারা বারবার প্রতিবাদ জানিয়েছে যে যেভাবে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা চালানো হয়েছে সেটিকে তারা তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে এ ধরনের প্রতিরোধ বা এ ধরনের হামলা যদি নেক্সট টাইমে কেউ করে তাহলে তাদেরকেও কিভাবে উচিত জবাব দিতে হয় সেটি এনসিপি জানে এবং সেভাবেই তাদের জবাব দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। তারা আরেকটি কথা বারবার বলেছেন যে এই যে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম, এই কার্যক্রমে যারা জড়িত ছিল গোপালগঞ্জে, তাদের যদি দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় না আনা হয় তাহলে আবারও গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ হবে এবং পাড়ায় মহল্লায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে যারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে গোপালগঞ্জ ছেড়ে মুজিববাদী যে মতবাদ সেটিকে গোপালগঞ্জ থেকে চিরতরে সরিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ছিল আসলে আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ তথ্য। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানছিলাম রাজবাড়ী থেকে।